আর তৃণমূল কংগ্রেসে ফেরার পথ নেই। জেলা নেতৃত্বর পাশাপাশি রাজ্য নেতৃত্ব, এমনকি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেও কাজ কিছু না হওয়ায় ক্ষুব্ধ হুমায়ুন। 22শে ডিসেম্বর বহরমপুরের টেক্সটাইল কলেজ মোড়ে 50,000 লোকের সমাবেশ করে নতুন দলের কথা জানাবেন। রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে, তিনি হবেন চেয়ারম্যান। পাশাপাশি এদিন প্রাক্তন বিচারপতি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি এবং সিপিএম কংগ্রেস সম্পর্কেও তার মত জানান। আমি ওটা প্রত্যাশা করছি না, বা আর এসব নিয়ে কোনো আলোচনায় অবকাশ আছে বলে আমি আর মনে করি না। কারণ নীলিমেশের মতো লোক যেখানে বহরমপুরের জনবসতি এলাকায় একটা চায়ের দোকানে মদ খেয়ে, যে আমি কংগ্রেস দলটা 30 বছর পরে ছেড়েছিলাম কেন অনেকেই জানে, আবার একবার নতুন করে জেনে নেন যে মিসেস অতসী চ্যাটার্জি, অধীর বাবুর যিনি এখন স্ত্রী বলুন বা বেড পার্টনার বলুন, তিনি আমাকে জাত তুলে একদিন গাল দিয়েছিল। আমি অধীর বাবুকে বারবার এটার প্রতিকার করে সমাধান চেয়েছিলাম যে আপনি আমাকে যা নির্দেশ দেবেন মানব। আপনি এমপি, আপনি রাজ্য সভাপতি, আপনি রেলের রাষ্ট্রমন্ত্রী, আমি একটা বিধায়ক, আমি ব্লক সভাপতি, জেলার নেতা, সব মানছি, আপনার নির্দেশ মানব। কিন্তু একজন মহিলা সে আমাকে বিনা কারণে গালি দিবে বা থ্রেট করবে বা জাত তুলে কথা বলবে, আমি এটা শুনতে রাজি না। আপনি এটা মেটান, তা নাহলে আমি আপনার সব ছেড়ে দিয়ে আপনার বিরুদ্ধে যাব। গেছিলাম, এখনো সেই পরিস্থিতির পরিবর্তন হয়নি। তাহলে আজকে 2024-এ অধীর চৌধুরীকে ভোটে হারিয়েছি, তার জন্য অন্যতম ভূমিকা নিয়েছি। রাজনীতিতে সব সম্ভব, আমি তাই কোনো মতেই পুরনো দল বা কংগ্রেস দলে নাম লেখাবো না। কারণ কংগ্রেস দলে যেতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু এখনই যদি অতসী চ্যাটার্জির সঙ্গে, কারণ অতসী চ্যাটার্জি আমি দিল্লিতে জানি, প্রুফ আছে আমার কাছে, ওই RSS এরও সদস্য, আবার AICC-রও সদস্য। AICC বলতে কংগ্রেস, অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি। আর CWC-র মেম্বার অধীর চৌধুরী, অর্থাৎ 13 জনের যে সর্বোচ্চ কংগ্রেস কমিটি আছে, 13 জনের মধ্যে অধীর চৌধুরী আছে, CWC-র মেম্বার। আর RSS তো প্রচুর আছে, যারা ধরেন অনেক এখনো ক্যালকুলেশন করছে, যাদের রিপোর্টের উপরে নির্ভর করে তারা অনেক গর্ব করে বিজেপিকে বলছে 50-এর নিচে নামিয়ে দেবো, নিজেরা 250 ক্রস করবো। তো 3 বারের ক্ষমতা, প্রথমে কংগ্রেসকে সঙ্গে নিয়ে কত পেয়েছিল? 182। পরে কংগ্রেসের হাত ছেড়ে একাল্লরে কত পেয়েছিল? 211। তারপরে 2021-এ আবার একাল্লরে পেয়েছে কত? 213। তারপরেও নিজেদের পোষায় না, হলদিয়ার তাপসী মন্ডলকে এনে ICDS এর চেয়ারম্যান করতে হয়, আলিপুরের স্বপন কালচিনারকে এনে PhD কমিটির পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান করে দিতে হয়। আর মুর্শিদাবাদে 20টা MLA দিয়েছে, তাদের ঘোড়ার ঘাস কেটে বেড়াতে হয়, তাদের কথার কোনো গুরুত্ব থাকে না। সেই সংখ্যা কোথায় নেমে আসবে? যাদের দল তারা বুঝবে। আর আমি যে দল করব, কার সঙ্গে নিয়ে করব, আমার দলের রেজাল্ট কি হবে, আমি সেটা মানুষ বলবে, কাউন্টিং এর দিনে প্রমাণ পাবেন। তবে আমি একটা কথা বলে দিতে পারি, আমি নিজে রেজিনগর থেকে ভোটে লড়বো এবং এই রবিউল আলমকে তৃণমূলের প্রার্থীতে ভোটে দাঁড় করাই যেন মমতা ব্যানার্জি, একে 30,000-এর বেশি ভোটে হারাবো। সিদ্ধান্ত একদম পাকা। এই ব্যাপারে আমি কোনো মতেই কোনো কিছুর বিনিময়ে আমি আর পিছাবো, সেটা এখন বলবো না। কথা তো নিশ্চয় হবে। আমি যখন এত বড় যুদ্ধে নামছি,
মাঠে খেলা খেলতে গেলে কোনো ট্রফি জিততে গেলে তো নাইজেরিয়ানদেরকে নিয়ে আসতে হচ্ছে, অনেকে বেলডাঙ্গায় খেলা খেলে নিয়ে আসে, তেমনি আমাকে তো এত বড় বড় সব পালোয়ান, নীলিমেশ বিশ্বাস, অপূর্ব সরকার, বিশ্বদেব কর্মকার, আরে আমাদের কি বলে আবুল বাসার, তারপরে ফতেমা বিবি, এদের বিরুদ্ধে লড়তে গেলে তো আমাকে প্লেয়ার আনতেই হবে। যারা এমএলএ এমপি প্রধান পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ ভোট দিয়ে যাদের নির্বাচিত করার ক্ষমতা আছে, সেই আপামর জনগণ থাকবে। আমি দলের চেয়ারম্যান, আমার সঙ্গে কে থাকবে 22শে ডিসেম্বর লাইন করে দাঁড় করিয়ে দেবো ডায়াসে, তাদের পদ ঘোষণা করব। আমি চেয়ারম্যান, এটা আগামী ঘোষণা করে দিলাম আপনাকে। আর আমার সঙ্গে কে জয়েন্ট সেক্রেটারি, কে সেক্রেটারি মেম্বার, কে ট্রেজারি, আর সেটা হাওড়ারও লোক থাকবে, উত্তর 24 পরগনারও লোক থাকবে, নদিয়ারও লোক থাকবে, মুর্শিদাবাদেরও থাকবে, মালদারও থাকবে, উত্তর দিনাজপুরের থাকবে, কুচবিহারেরও থাকবে। তাদের সেই বডি 22 তারিখে বহরমপুর টেক্সটাইল মোড়ে 50,000 লোক আপনাকে গুলে মাথা দেখাবো, দেখিয়ে আমার বডি ঘোষণা করবো। তো আপনাকে বলেছে কি ওনারা, তাহলে আমি এই প্রাসঙ্গিকতা থাকবে উত্তর দেওয়ার। আপনাকে যদি না বলে থাকে এই অপ্রাসঙ্গিক প্রশ্নের আমি কোনো উত্তর দেব না, আমার কাছে নেই। আমার মনে হয় উনি জাস্টিস মানুষ, উনি যে কোনো কারণে হোক পলিটিক্সে চলে এসছেন এবং তিনি সাংসদও আছেন। মধ্যে উনি মারাত্মকভাবে অসুস্থ ছিলেন বেশ কিছুদিন, দিল্লির এমসে গিয়ে এখন সুস্থ আছেন। উনি যে কথাটা বলেছেন সেই কথা ফেলে দেওয়ার না, এই কথার মধ্যে অনেক কিছু রহস্য আছে। সেটা উনি অত অবুঝ লোক না, অনেক শিক্ষিত লোক এবং জাস্টিস ছিলেন হাইকোর্টের। তিনার অনেক রায় এখনো চলছে, গোটা কলকাতার হাইকোর্টে মামলা চালু আছে। তো সেই ব্যক্তি যখন এই ধরনের কথা বলছে, আমি এইটাকে কি করে অস্বীকার করি? নিশ্চয়ই ওনার কিছু বুঝেছেন, তাই উনি বলেছেন।